আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত নড়াইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? অনেকে বলে না যে ভালো আছি বা আলহামদুলিল্লাহ, তারা মনে হয় রাগ করছে। রাগ করছেন? তাহলে আমরা সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. قال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي صلى الله عليه وسلم. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا বিশ্বনবীর আগমনে বিশ্বনবীর আগমনে খুশি হলেন ভুবন আসমান খুশি জমিন খুশি খুশি আল্লাহর সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বিশ্বনবীর ইন্তেকালে কেঁদেছিল এ ভুবন আসমান কান্দে জমিন কান্দে কান্দে আল্লাহর সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله بولو لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা কে আসো যেতে জান্নাতে এসে বসে পড়ো ময়দানেতে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা নারে তাকবীর কে আসো যেতে জান্নাতে এসে বসে পড়ো মাহফিলতে তবে তো খুশি হবে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা এই কালিমার পড়েছি মালা মিটাবু আমি মনের জ্বালা এই কালিমার পড়েছি মালা মিটাবু আমি মনের জ্বালা এই কালিমার প্রেম করিলে এই কালিমার প্রেম করিলে জীবন হবে উজালা লা
ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চোখ দিয়েছ দেখতে আমায় শুনতে দিল কান নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়া পুরাণ মায়া পুরাণ তোমার দয়া পুরাণ মায়া পুরাণ তোমার মায়া পুরাণ দয়া পুরাণ হাত দিয়েছ কাজ করতে পা দিয়েছ চলতে মুখ দিয়েছ আঘাত খেতে সত্য কথা বলতে কথা বলেন ঠিক কিনা হাত দিয়েছ কাজ করিতে পা দিয়েছ চলতে মুখ দিয়েছ আঘাত খেতে সত্য কথা বলতে রহমান এই দুনিয়ায় চলার জন্যে এই দুনিয়ায় চলার জন্যে দিলে আল কুরআন নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়া পুরাণ মায়া পুরাণ তোমার মায়া পুরাণ দয়া পুরাণ সুন্দর করে বানাইলে মানুষের দেহ তোমার কাজের কোন ভুল পাই না খুঁজে কেহ কথা কোন ঠিক কিনা সুন্দর করে বানাইলে মানুষের দেহ তোমার কাজের কোন ভুল পাই না খুঁজে কেহ তোমার পাই না খুঁজে কেহ ইয়া আল্লাহ এত শত নাজ নিয়ামত এত শত নাজ নিয়ামত করলে তুমি দান নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়া পুরাণ মায়া পুরাণ তোমার মায়া পুরাণ দয়া পুরাণ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাংলাদেশের নড়াইল জেলার নড়াইগাতি কলাবাড়িয়া ঘনশ্যামপুর বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমেদ হেলালি ভাই এবং আমি গুনাহগার মোহাম্মদ রাসেল আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসেছি আমার আগে আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন আপনাদের অর্থ মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ ওসমানী ভাই এবং আরো আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আদমপুরি ভাই
অত্র এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার কলিজার টুকরা বন্ধুগণ, আমার সামনে বসা আমার বৃদ্ধ বাবারা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি হন নাই? দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনারা খুশি হন নাই? আমরা সবাই খুশি হয়েছি, তাই না? তো আমরা খুশি হয়ে থাকলে আমাদের বিপক্ষে কিন্তু এক ব্যক্তিও খুশি। আপনারা বলতে পারবেন সেই ব্যক্তিটিকে? সেই ব্যক্তিকে শয়তান আমাদের বিপক্ষে অখুশি, তাই না? হাসিনাও অখুশি। হাসিনা খুশি তা না, কারণ সে তো আর আল্লাহর ওলি না। আল্লাহর ওলি বাংলা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের মানুষ দেখেছে হাসিনা ভালো না খারাপ। কথা কন না কেন? যদি ভুল হয় বলবেন যে ভুল বলতেছো কেন, আর যদি সঠিক হয় তাহলে বলবেন এটা সত্য। সত্য তো গোপন চাপা থাকে না, থাকে? শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, যায়? তাহলে যেটা সত্য সেটা কথা বলবেন। শয়তানের পাশাপাশি হাসিনা অখুশি, কথা কন ঠিক কিনা? আমরা এখানে যারা আসেছে আমরা সবাই খুশি, কথা কন ঠিক কিনা? আমরা যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাললে একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই খুশি। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা পেশ করি। আমি গুনাহগার, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বিগত ৩ বছরে স্টেজে কথা বলে এই বছরটা নিয়ে। আপনারা আমার আলোচনা তো আগে পরে শুনেছেন না? কারা কারা শুনেন না একটু হাত উঠান তো দেখি। শুনেন নাই কারা কারা? অল্প কয়েকজন মানুষ হাত নামান। অধিকাংশ মানুষ এখানে আমার আলোচনা শুনেছেন। তো আমি গুনাহগার মানুষ, আমার কোন ইলম কালামও নেই, নতুন কোন কথাও আপনাদের সামনে উপস্থাপনা হবে না, এটা আমি ভালো করে জানি। এরপরে দোয়া নেওয়ার জন্য আপনাদের এলাকাতে আসলাম, বসলাম। আপনারা এই ছোট ভাইটার জন্য, ছোট সন্তানের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন তো ইনশাল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আয়াতের ভিতরে ঢুকবো। বাড়তি কোনো কথাবার্তা নাই, ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকবো। আপনারা তাফসীর শুনতে রাজি আছেন তো? আলোচনা করবে হেলালি ভাই, পথে আসতেছে। ভাই আসার আগ পর্যন্ত আপনাদেরকে আমি একটু বিরক্ত করব। আপনারা কি বিরক্ত হবেন? কোরআনের কথা এটা শোনা এটা ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে আল্লাহ তাআলা রহমত নাজিল হতে থাকে, কথা কন ঠিক কিনা? যেখানে মমতাজের ল্যাংটা গান হয় সেখানে কিন্তু আর আল্লাহ তাআলা রহমত নাজিল হয় না, হয় না। সেখানে বরং তো গজব নাজিল হয়, কথা কন ঠিক কিনা? আর যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখানে কিন্তু আল্লাহর রহমত নাজিল হয়, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা বসতে পেরেছি, আসতে পেরেছি, আপনারা একটু বলেন তো আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? ভালো। কেন ভালো? আমরা তাফসীর মাহফিলে আসছি, ফেরেশতারা দোয়া করতেছেন আমাদের জন্য, কথা কন ঠিক কিনা? চারপাশ থেকে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছেন। 18,000 মাখলুকাত আমাদের জন্য দোয়া করতেছেন, যেহেতু আমরা এখানে কোরআন শুনতে আসছি। এখানে যদি আয়ুব বাচ্চু, জেমস আর ল্যাংটা মমতাজের গান শুনতে আসতো তাহলে কিন্তু সেখানে আল্লাহ তাআলা রহমত নাজিল হতো। বরঞ্চ মানুষ আতঙ্কের ভিতর থাকতো কোন একটা দুর্ঘটনা হয়ে যায় কিনা। যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে তো হোগায় হারিকেনার হাতে বাস চলে আসবে, কথা কন ঠিক কিনা? এরকম একটা ঘটনা আমাদের খুলনাতে কিছুদিন আগে ঘটেছে। আপনারা অনেকে চিনবেন ৭ রাস্তার মোড়, যারা এখানে খুলনাতে যান ৭ রাস্তার মোড় তো নাম তো শুনেছেন, খুলনার প্রাণ কেন্দ্র শহর। ওখানে একদিন ছিল তাফসীর মাহফিল, একদিন ছিল কনসার্ট। যেদিন কনসার্ট হয়েছিল মানুষজন তো ঘুমাতে পারে না কনসার্টের কারণে, কারণ তাই রে নাই উলাঙ্গ পুলাঙ্গ তো সব আসলে কনসার্টে জোটে। 500 করে টাকা দিয়ে টিকিট কাটতো, টিকিট কেটে সব কনসার্ট দেখতে যাইতো। আর তাফসীর মাহফিলে তো টিকিট কাটা লাগে না, সেজন্য তাফসীর মাহফিলে মানুষও হয় না, কথা কন ঠিক কিনা? কারণ কোরআন তো ভালো জিনিস, কোরআন তো মধুময় জিনিস,
আমরা মধুটা কিন্তু সবাই সংরক্ষণ করতে চাই না, কথা কান ঠিক কিনা? বরঞ্চ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ থেকে কোরআনের মধুকে আমরা বিদায় করতে চাই, কথা কান ঠিক কিনা? এমন একটি কুলাঙ্গার আমাদের দেশে ছিল যেখানে তাফসীর মাহফিল করা হতো, যেখানে কোরআনের কথা বলা হতো, ১৪৪ ধারা জারি করতো, তাফসীরগুলো বন্ধ করে দিত, উলামায়ে কেরামের কণ্ঠগুলোকে বন্ধ করতে চাইতো, উলামায়ে কেরামের কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চাইতো। কিন্তু আল্লাহ তাআলা বলে, হাসিনা ভালো করে শোন, তুই যত সামনে এগোবি আমি আল্লাহ বলা এগোবো না, উপরে বসে বসে শুধুমাত্র দেখবো আর তোর জন্য আমি গর্ত খুঁজে রাখবো। যখন আমার গর্তের কাছে আসবি, গর্তের ভিতর থেকে পড়তে হবে, কথা কান ঠিক কিনা? এখানে কোরআনের কথাগুলো হতো, এই হাসিনার লোকজন এসে উলাঙ্গপালা সৃষ্টি করতো, মারধর সৃষ্টি করতো, মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হতো, পোস্টারে নাম না দেওয়ার কারণে মাহফিলগুলোকে বন্ধ করে দিত, কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিত। আজকে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, কি হয় না বলে? এটা কার রহমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতো তার আপন চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, কিন্তু কি রাসূলের সাথে পারতো? রাসূল ভরসা করতো কার পরে? আর জোরে কোন কার পরে? আপনারা অনেকে জানেন, কিছুদিন আগে আমি যে আপনাদের পাশে আসছিলাম বলদধরাতে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, স্বাধীনতার পরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কত বড় সাহস থাকলে পুরো এরকম কাজ করতে পারে, একটু ভাইবে না? সে জানে না মনে হয় বাপেরও বাপ ছিল, বাপেরও মনে হয় বাপ আছে, এটা মনে হয় অনেকে এখনো পর্যন্ত জানে না। এখনো ইন্টারনেটে তারা স্ট্যাটাস দেয়, আমরা আবারও আসবো বীরের বেশে। বাংলার মানুষ অপেক্ষায় আছে, তোমরা বীরের বেশে আসো, আমরাও নেট নিয়ে অপেক্ষায় আছি, কথা কান ঠিক কিনা? আস্তে কথা বলবেন না, সত্য হলে বলবেন সত্য, মিথ্যা হলে বলবেন মিথ্যা। আসুন ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকছি। কথা পরিপ্রেক্ষিতে যদি আসে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করা হবে। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 30 নম্বর পারা সূরাতুন নাবা, সূরাতুন নাবার 40 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতটি হলো, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত নরেলবাসী, সরাসরি তাফসীরের ভিতরে ঢুকতে চাই, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। সম্মানিত নরেলবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আগে থেকে ইনফরমেশন দিলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন একটি শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন একটি আযাব সম্পর্কে আমি তোমাদের জন্য বলে রেখেছি। নরাইনের মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য কি আযাবের কথা বলেছেন আমরা সকলেই জানি। মানুষ মানে মৃত্যুবরণ করবে, কথা কোন ঠিক কিনা? হামারা সব মুসাফির গায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া থেকে সবাই চলে যাবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতে পারবে না সারা জীবন। রব্বুল আলামিন আমাদেরকে একটি হায়াতের নির্ধারণ সময় সীমা দিয়ে রেখেছেন।
আমরা যখনই সময় সীমার কাছে পৌঁছে যাব তখনই কিন্তু আমাদের কবর দেশের ডাক চলে আসবে, কথা কোন ঠিক কিনা? ওই সময়ের কথা আল্লাহ তাআলা বললেন, ও নড়াইলের মুসলমান, নড়াইলের যুবক বন্ধুগণ আমার, নিশ্চয়ই তোমাদের জন্য একটি কঠিন শাস্তির কথা আমি আল্লাহ তাআলা বলে রেখেছি। আমাদের তো অবশ্যই মৃত্যুবরণ হবে। যারা দুনিয়াতে বেঈমান হয়ে অন্ধকার জগতে যাবে, আল্লাহ তাআলা তো তাদের জন্য এই শাস্তির কথা বলেছেন। দুনিয়াতে দুই ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ গুনাহ করতে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ তো আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলার ইবাদত করতে ভালোবাসে। কিন্তু দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ, দুনিয়ার অনেক যুবক গুনাহ করতে ভালোবাসে। মানুষ তো গুনাহ করতে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আমি তো ভালো করে জানি তোমরা গুনাহ করতে ভালোবাসো। তোমরা যতই গুনাহ করবে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফুর গফফার, আমি আল্লাহ তো তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি। নরকের বন্ধুগণ আমার, যতই গুনাহ করি না কেন যুবক ভাই, রাতের আধারে যখন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক আসবে, মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমরা যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু সমাজের মানুষ তো ক্ষমা চায় না। সমাজের মানুষ গুনাহ করতে ভালোবাসে, শুধু তো গুনার দিকে ধাবিত হয়। আপনারা একটু বলেন তো, সারাদিন গুনাহ করার পরে কতজন মানুষ রাতের বেলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন? এমন কোন মানুষ আছেন নাকি? কথা কন। কিন্তু আমাদেরকে তো ক্ষমা চাইতে হবে কার কাছে? আমরা সারাদিনে গুনাহ করব, হাসিনার কথা শুনে গুনাহ করব, ওবায়দুলের কথা শুনে গুনাহ করব, কথা কন না কেন? তারা যে কথাগুলো বলতো, তারা যে লেকচার গুলা দিত, মানুষকে বিভ্রান্তিকর লেকচার গুলা দিত, আর মানুষের ভিতরে যে প্রথাগুলো তারা চালু করতে চেয়েছিল, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের সকল মানুষ জানে সব প্রথাগুলা ছিল মিথ্যা প্রথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা কোন ঠিক কিনা? আওয়ামী লীগ তো ১৬ বছর বাংলার জমিনে শাসন করে গেছে। বিগত ১৬ বছরের আগের থেকে আপনাদের জন্ম, আপনারা কি আগে পরে শুনেছেন বঙ্গবন্ধু হলো জাতির পিতা? শুনেছেন নাকি? আমি কিন্তু এটা বলি নাই, আগে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। বিগত ১৬ বছরের আগে, অর্থাৎ এখন চলতেছে ২০২৫ সাল, ২৫ সাল থেকে ১৬কে যদি আমরা ফেলাই দেই, বিয়োগ করি, তাহলে কত সাল পর্যন্ত আসে? ২০০৬ সাল অথবা ৯ সাল। ৯ সাল। এই ৯ সালের আগের থেকে কি আপনারা কি শুনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? শুনেছেন নাকি? শুনেছেন নাকি? যদি কেউ শুনে থাকেন হাত উঁচু করতে পারেন, আমি শুনেছি। শুনেছেন কেউ? আমরা বঙ্গবন্ধু জাতির পিতা এ কথা শুনতে পারলাম আওয়ামী লীগের জামানায়, যখন তারা ক্ষমতার মসনদে বসে গেল। এরপর থেকে তার পিতাকে জাতির পিতা বানানোর জন্য পায়ে তারা চলতেছিল। ও নড়াইলের মুসলমান, আপনারা তো এখানে যারা সামনে বসে আছেন, আমার বাবার বয়সের মানুষ, আপনাদের তো ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে। বিগত দিনগুলোতে আপনারা শুনেন নাই বঙ্গবন্ধু হলো জাতির পিতা। এর আগেই কিন্তু আপনারা শুনে এসেছেন মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তাহলে এবার একটু বলেন, তারা যে প্রথাটা চালু করতে চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এটা কি সত্য না মিথ্যা? আওয়াজ দিবেন, সত্য না মিথ্যা? আমি কি একটু এক এক করে আপনাদের সামনে উপস্থাপনা করব, যেহেতু আমরা সবাই জানি। এরপরে এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম যারা, তাদেরকে অবগত করার দরকার আছে না নাই? আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম, স্ট্যাটাসটা এইভাবে লেখা ছিল, আমরা যদি আবারও ক্ষমতা আসতে পারি বোরকা আমরা এদেশ থেকে নিষিদ্ধ করে দেব। নাউজুবিল্লাহ। আগামীকালকে ফজরের নামাজের পরে বলবেন বাসায় বসে, কে যেন না শোনে খবরদার। দাদা বাবু যদি নাউজুবিল্লাহ শোনে তাহলে খবর আছে আমাদের। পর্দা করা ফরজ নাকি সুন্নাত বলেন তো? ফরজ না? এরকম একটা ফরজ বিধান তারা দেশ থেকে উঠিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলতেছিল তোরা উঠানোর জন্য পায়তারা কর, আমি আল্লাহ তাআলা চুপচাপ করে তোদেরকে একটু দেখি। ফেরাউনকে পর্যন্ত আমি আল্লাহ ছাড় দেই নাই, উমাইরকে আমি আল্লাহ তাআলা ছাড় দেই নাই, আব্দুল্লাহ বিন উবাইকেও ছাড় দেই নাই, হাসিনা তোকে আমি ছাড় দেব না। কথা বল ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিল, যখন বাংলার মানুষ গাছের গোড়া ধরে নাড়া দিবে, নড়তে নড়তে দাদার কাছে গেছে পড়বে। কথা বল ঠিক কিনা? ও নারাইলের মুসলমান, আপনারা ইতিহাস জানেন, আপনারা সাক্ষ্য বক্তব্য আমরা ইন্টারনেট থেকে শুনেছি, সেই ইন্টারনেটের বক্তব্য বাস্তবায়িত হয়েছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আগামীতে ক্ষমতার চেয়ারে যারাই বসবে তারাও যদি এইভাবে ক্ষমতার অপব্যাখ্যা যদি করতে চায়, ক্ষমতাকে যদি মানুষের পিছনে লুটে নিতে চায়, তাহলে এদের স্থানে কিন্তু এর থেকে ভয়াবহ হবে। কথা বল ঠিক কিনা? এর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের মাথার উপরে কোনো মানুষের ছবি থাকবে না, অফিস আদালতে কোনো মানুষের ছবি থাকবে না, নেত্রীর ছবি থাকবে না, নেতার ছবি থাকবে না, জাতীয় কোনো নেতার ছবি থাকবে না। যারা ক্ষমতার চেয়ারে বসবে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি ছোট্ট মানুষ নড়াইলের মাটি থেকে বলে গেলাম, ও নড়াইলের মানুষ ভালো করে শুনে নেন, ক্ষমতার চেয়ারে আপনারা যারাই বসবেন, আপনার অফিসে, আপনার আদালতে, আপনার বাড়িতে, আপনার মাথার উপরে একটি সাইনবোর্ড লাগাবেন। সেই সাইনবোর্ডটা কালেমার সাইনবোর্ড থাকতে হবে এবং কালেমার সাইনবোর্ডের নিচে আপনাকে লেখা থাকতে হবে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটির অর্থ হলো সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারে না, পারে না, পারে না। তোমরা ঠিক কিনা? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কি এক মাসের জন্য নাকি এক বছরের জন্য ক্ষমতার মালিক একটু বলেন? আমরা আমাদের অফিস আদালতে আমাদের নেত্রীর ছবি আর আমাদের বঙ্গবন্ধু ছবি, যাকে আমরা জাতীয় কি জাতির পিতা বানাইতে চাইছিলাম, তার ছবি থাকতো। নামাজের সময় আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম, দুইজন টুপিওয়ালা এক জায়গাতে দাঁড়ায় কথা বলা যাইতো না। মানুষ কি অবস্থা আছে একটু খোঁজ খবর তো নেবে, তাও যাইতো না। এমন একটা জামানা আমরা পার করে আসছি। কথা কন ঠিক কিনা? মনে রাখেন নড়াইলের মুসলমান, আমরা ফেরাউনের নাম শুনেছি, আমরা উতবা, লাহাব, আমরা আবু জহেলের নাম শুনেছি। একজন ফেরাউন, একজন আবু লাহাব, আর একজন আব্দুল্লাহ বিন উবাই, একটি আবু জহেল। এই চারজনকে যদি একটি গিলাসে যদি গোলানো হয়, একটি গোলানোর উপরে যা হবে সব মাথা এক জায়গা করলে একটা শেখ হাসিনা হয়। কথাটা মনে রাখে। কারণ আমরা আবু জেহেলকে হার মানাই ফেলছি। কথা কন ঠিক কিনা? ফেরাউনকে হার মানাই ফেলছি। এরকম বুদ্ধি ফেরাউনের মাথায় ছিল না। কথা কন ঠিক কিনা? আয়নাঘর এমন ভাবে আয়নাঘর করে রাখছে, ওরে আল্লাহ, কবরের চাইতেও ছোট। আপনারা একটু বিবেক থাকলে একটু চিন্তা ভাবনা করেন, বুঝতে পারেন একটা ছোট একটা জায়গা যেখানে মানুষ ঘুমায়, খায়, বাথরুমও আবার ওইখানে করে, তা আবার বাথরুমের সামনে যেখানে লজ্জার স্থানটা বের করে সেখানে আবার ক্যামেরা ফিট করা থাকে। স্বামী নাই তা কি করবে? বুঝেন নাই? আপনার স্বামী নাই তা কি করবে?
এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে, আমাদের আগামী প্রজন্ম যারা তাদেরকেও এইসব কথাবার্তা শোনাতে হবে। কারণ তারা যদি আবারও আসে আমাদের উপরে আবারও স্টিম রোলার চলবে। কথা কোন ঠিক কিনা? তাফসীর মাহফিল এখন শুনতে পারছেন, তখন কোরআন শরীফ ধরতে পারবেন কিনা সেটাও সন্দেহ। তখন দেখা গেল তখন নতুন নতুন করে কোরআন নাজিল হইতে লাগলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে এসব থেকে কি থাকতে হবে বলেন? বিরত থাকতে হবে। কারণ কবর দেশে কিন্তু আমাদের অবশ্যই যেতে হবে। আমার কবরে অন্য কেউ যাবে না, আমাকে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা বললেন, নড়াইলের মুসলমান, নিশ্চয় আমি তোমাদের জন্য কঠিন একটি শাস্তির কথা অবতারিত করলাম। মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ তো কবর দেশে যাবে, কবর দেশে যাওয়ার পরে কিন্তু তোমাদের আযাব শুরু হয়ে যাবে। এর জন্য আমাদেরকে আমলকে আর ঈমানকে মজবুত করে আমাদেরকে কবর দেশে রওনা করতে হবে। আমাদের আমল ঈমান ব্যতীত, আমল ঈমান ছাড়া যদি আমরা যদি অন্ধকার জগতে যদি রওনা হই তাহলে আমাদের অবস্থা কিন্তু ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কাফেররা বলতে থাকবে, হায় আফসোস, আজ কিয়ামতের এই মাঠে আমরা যদি মাটি হয়ে যেতাম। শিক্ষিত সমাজের মুসলমান, নড়াইলের বন্ধুগণ আমার, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, ওই কথাটা মানুষ কখন বলে? আমার পিঠ মনে হয় আজ দেওয়ালে ঠেকে গেছে। এই কথাটা মানুষ কখন বলে? যখন মানুষের সামনে আর কিছু করার থাকে না বা বলার থাকে না। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তো মানুষের আর মৃত্যু হবে না। মানুষের মৃত্যু তো দুনিয়াতে একবারই হয়, আর ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, হায় আফসোস, আমি আজকে যদি মাটি হয়ে যেতাম। মাটি হয়ে যেতাম, এই কথাগুলো কারা বলবে? দুনিয়ার এই জমিনে যারা কোরআনের মাহফিল গুলোতে হট্টগোল বাজাতো, যারা কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিতে যেত, যারা উলামায়ে কেরামদেরকে স্তব্ধ করে দিতে যেত, ও দুনিয়ার মুসলমান, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, কোরআনের শত্রু যারা তারাই তো কোরআনের মাহফিল গুলো বন্ধ করতে যেত। যারা উলামায়ে কেরামের শত্রু তারাই তো আলেমদেরকে মারধর করত। কথা বলেন না কেন? এর জন্য আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান থেকে যতটুকু বুঝতে পারলাম আমি এই কথাটা আপনাদের সামনে টেনে নিয়ে আসলাম। যারা এই কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিত, আবু জেহেলের জামানায় আমার নবী যখন তাফসীর করতেন, আমার নবী যখন কোরআনের কথাগুলো বলতেন, আবু জেহেল বলতো, আমার নেতারা, আমার ছেলেবেলারা, ভাতিজা মুহাম্মদ যেখানে কোরআনের কথাগুলো বলবেন সেখানে গিয়ে তোমরা হট্টগোল শুরু করবে, সেখানে গিয়ে তোমরা কোরআনের কথাগুলো বন্ধ করে দিবে। তোমরা যদি কোরআনের কথাগুলো বন্ধ করতে না পারো, মুহাম্মাদের কথাগুলো তোমরা যদি বন্ধ করতে না পারো, তাহলে মুহাম্মদ কোরআন দিয়ে মানুষের সামনে যদি 10 থেকে 15 মিনিট কথা বলে, তাহলে আমার ভোটগুলো সব মুহাম্মাদের কাছে চলে যাবে। ও দুনিয়ার মুসলমান, কোরআন সত্য না মিথ্যা? কোরআন হলো সত্যবাণী। আর এই সত্য কথা তো আমার নবী বলতেন। আমাদের এই দেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আমাদের এই দেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আমাদের এই দেশ মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশের মাটিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোরআনের কথাগুলো বলতো। আমরা সবাই জানি চট্টগ্রামের প্যারেড ময়দানে যখন কোরআনের কথাগুলো বলতো, চট্টগ্রামের মানুষ পা রাখার জায়গা পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? সেই আল্লামার কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লামাকে কোরআনের পাখিকে কাঁচার ভিতরে বন্দী করে রেখেছিল, কিন্তু তারা বন্দী করতে পারে নাই। আল্লামাকে বলেছিল মাথা নত করো, আল্লামা বলেছ মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, বাতিলের কাছে মাথা নত হবে না, বাতিলের কাছে মাথা নত হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
সম্মানিত উপস্থিতি, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি জীবন দিতে হয়, এই কোরআনের জন্য যদি ফয়সাল আহমেদ আলী তোমাদেরকে ডাক দেয়, ও যুবক ভাই, কারা কারা কোরআনের ময়দানে ঝাঁপাতে রাজি আছো? যদি হাত একটু দেখতে চাই। আজকের মাহফিল থেকে একজন ওমর দরকার, আজকের মাহফিল থেকে একজন আবু বকর দরকার। আপনারা ওমর এবং আবু বকর হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, তারপরে আমরা কোরআন থেকে পিছপা হব না, কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ মরণশীল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আসুন এবার আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার আলোচ্য বিষয়টা একটু জেনে নেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস থাকবে। কয়টা আফসোস? একটু ভালো করে মনে রাখবেন, কয়টা আফসোস? 9টা আফসোস থাকবে। 1 নাম্বার আফসোসের কথা বললাম, কাফেররা কিয়ামতের ময়দানে বলবে, হায় আজ আমরা যদি মাটি হয়ে যেতাম। মনে রাখবেন 1 নাম্বার বিষয়টা কি বললাম, আমরা যদি আজ মাটি হয়ে যেতাম। 2 নাম্বার পয়েন্টে আসুন। আল্লাহ তাআলা বললেন সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াত, রব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, হায় আমার এই জীবনের জন্য আমি যদি ওই দুনিয়াতে থাকতে। ভালো করে একটু বুঝবেন, মানুষের মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে উঠে বলবে, হায় আফসোস আমি যদি ওই দুনিয়াতে থাকতে। ওই দুনিয়াতে বলতে আমাদের এই দুনিয়ার কথা বলা হয়েছে। যেহেতু মানুষ কিয়ামতের মাঠে বসে বলবে, তাহলে কিয়ামতের মাঠের ভিতরে বসে যদি এই কথা বলে, তাহলে তো আমাদের এই দুনিয়ার কথাই বলবে, কথা কোন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ বলবে, হায় আফসোস ওই দুনিয়াতে থাকতে যদি আমার এই দুনিয়ার জন্য, এই দুনিয়া বলতে কিয়ামতের কথা বলা হয়েছে, এই দুনিয়ার জন্য যদি আমি অগ্রিম কোনো কিছু পাঠাতে পারতাম। ও শিক্ষিত সমাজের মুসলমান, মানুষ মরণশীল, মানুষের মৃত্যু হবে, কিন্তু কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামের দিকে, এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতের দিকে। যারা জান্নাতের দিকে যাবে তারা তো জান্নাতে চলেই যাবে, আর যারা জাহান্নামের দিকে যাবে, ওই এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, হায় আফসোস ওই দুনিয়াতে থাকতে যদি এই দুনিয়ার জন্য কোনো কিছু পাঠাতে পারতাম। আমাদেরকে ওই দুনিয়ার জন্য এই দুনিয়া থেকে হাদিয়া তোহফা আমাদেরকে পাঠাতে হবে। কিভাবে আমরা হাদিয়া তোহফা পাঠাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ ফর্মুলা শুনেন। রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আমরা যদি কম পক্ষে এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, তাহলে এই নামাজ কিন্তু আমাদেরকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত থাকবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু নরওয়ের মুসলমান সবাইকে তোর নামাজ ভালো কাজ থেকে বিরত রাখবে না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে আবার মানুষের হক নষ্ট করে, আছে না নাই? দুনিয়ার মুসলমান, ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়বেন, সুদও খাবেন, আপনি নামাজ পড়বেন আবার ঘুষও খাবেন, নামাজ পড়বেন আবার এতিমের হককে নষ্ট করবেন, নামাজ পড়বেন আবার নেতা নেত্রীদের হককে আপনি নষ্ট করে ফেলবেন, আপনার কর্মীদের হক আপনি নষ্ট করবেন। এই নামাজ তো আপনার কাজে আসবে না। আপনাকে যদি কাজে আসা নামাজ যদি আদায় করতে হয়, তাহলে দুনিয়াবি সব ধান্দা পাচ্ছে, আল্লাহর পথে আপনাকে ভালোভাবে চলতে হবে, নামাজ আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? আসন্ন মাহে রমজান চলে আসছে, একটু ইঙ্গিতে বলে যাই, আসন্ন মাহে রমজান চলে আসছে। এই রমজান মাসে মানুষ যাকাত আদায় করবে, কথা কোন ঠিক কিনা? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা তো যাকাত আদায় করবে।
আমাদের সমাজের যাকাতটা এইভাবে প্রচলিত রয়েছে। আপনারা আটলিয়ার বাজারে গেলে, 13 খাদার বাজারে গেলে অনেক বছর ধরে মনে হয় লেখা দেখতে পান, কাপড়ের বস্তলায় গুলোতে যাবেন, কাপড়ের বস্তলাতে লেখা দেখা যায় এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। এরকম একটা লেখা আপনারা দেখেন কি দেখেন না? আমাদের খুলনাতে দেখা যায়। আপনারা এবার একটু বুঝে থাকলে বলেন তো। অনেক জায়গায় আছে আঙ্কেল, অনেক জায়গায় লেখা আছে। আপনি বয়স্ক মানুষ তো মানে চোখে কোন দেখেন সেগুলো দেখতে পান না, চশমা লাগাই যাবেন দেখতে পাবেন। শুনেন, অনেক ওখানে লেখা দেখা যায় এখানে যাকাতের লুঙ্গি, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। আপনারা শিক্ষিত সমাজের মুসলমান একটু বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা কি এমন কোন বিধান দিয়েছে যে লুঙ্গি আর শাড়ির উপরে থেকে যাকাতটা উঠে যাবে? কথা কন দিছে? যাকাতটা কিভাবে আদায় করতে হবে মুফতি সাহেবের কাছ থেকে ভালোভাবে এটা মাসালাটা শুনে নেবেন। আমি সামান্য একটু টাচ দিয়ে গেলাম। যাকাতটা এইভাবে আমাদেরকে আদায় করতে হবে। লুঙ্গির উপর থেকে যাকাত চলবে না, শাড়ির উপর থেকে যাকাত চলবে না। যাকাতটা আমাদেরকে টাকা দিয়ে যাকাত আদায় করতে হবে। কিভাবে আমাদেরকে টাকা দিয়ে যাকাত আদায় করতে হবে? আমরা তো আমাদের সমাজের মানুষ, রমজান আসলেই মাইকিং করে আমরা যাকাত দেই। মানুষ আমাকে আম্বর মিয়া বলবে, মানুষ আমাকে নেতা বলবে, মানুষ আমাকে ধনী বলবে, মানুষ আমাকে সম্মান করবে। এর জন্য 300 টাকা দামের একটা লুঙ্গি আর 300 টাকা দামের একটা শাড়ি দিয়ে আমি এইভাবে যাকাত আদায় করি। এটা তো যাকাত আদায় করা বলা হয় না, এটা তো লৌকিকতা দেখানো ইবাদত বলা হয়। কথা কোন ঠিক কিনা? যাকাতটা আমাদেরকে এইভাবে আদায় করতে হবে। ভোটের আগের দিন রাতের বেলা, ভোটের আগের দিন রাতের বেলা চোর আর চোরনি যেভাবে আপনাদের দরজায় গিয়ে গিয়ে নক করে, টাকার বান্ডিল আপনাদের হাতে দেয় এবং ভিক্ষা চায়, ও কাকা ও কাকি ভোটটা আমার একটু আপনারা দিয়েন, আমার একটুবার সুযোগ দেন, দেখেন আমি আপনাদেরকে কি করি, দেখেন আপনাদের পাই মেরে ছাইড়ে দেব, আপনাদের রাস্তা খাইয়ে ফেলবো, বাথরুম যা আসবে সব একা একা খাইয়ে ফেলবো। এরকম প্রতিশ্রুতি দেয় কি দেয় না? যেইভাবে করে ভোটের আগের দিন রাতের বেলা আপনার বাড়িতে দরজায় গিয়ে নক করে এবং টাকার বান্ডিল দেয় ভোটে ভিক্ষার জন্য, একইভাবে করে ও যাকাত প্রার্থী যারা রয়েছেন মাইকের আওয়াজ যতদূর যায় শাড়িয়ার লুঙ্গির বিধানটা ক্যান্সেল করে দেন। এটাতে আপনাকে গজব ছাড়া অন্য কিছু ডেকে আনবে না। আমরা তো জানি বিগত দিনেও অনেক নেতা নেত্রীরা আমাদেরকে শাড়িয়ার লুঙ্গি দিয়ে যাকাত দেশে কি দেশে না, কিন্তু তারাও কিন্তু ওই লুঙ্গি আর শাড়ি দিয়ে আমাদের দেশে থাকতে পারে নাই। 5ই আগস্টে আমি নিজের চোখে দেখেছি, আমাদের খুলনার মেয়র ছিল তালুকদার আব্দুল খালেক, নাম তো আপনারা সবাই শুনছেন। ওরে বাবা রে, সে কি নেতা ছিল! সামনে পুলিশের গাড়ি থাকতো, পিছনে পুলিশের গাড়ি থাকতো, সাওয়াল ভাই একটাও নাই। আল্লাহ কয় তুই মানুষের হক নষ্ট করবি, আমি তোর একদম প্রতিবন্ধী বানাই ফেলবো। সাওয়াল ভাইয়া তোর কিছু হবে না, মানুষ তোকে বদা বলবে, সামনে তোকে সালাম দিবে, পিছনে তোরে হারামজাদা বলে গালাগালি দিবে। 5ই আগস্টে নিজের চোখে দেখা হয়েছে। 5ই আগস্টে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, অনেক নেতা নেত্রীরা চলে গেল, তালুকদার আব্দুল খালেকের বাড়ি থেকে হাজার হাজার যাকাতের শাড়ি আমাদের খুলনার মানুষজন বের করে নিয়ে আসছে, হাজার হাজার কম্বল বের করে নিয়ে আসছে, হাজার হাজার লুঙ্গিও বের করে নিয়ে আসছে। খুলনার মানুষজন শয়তানের বাসার এসিটা পর্যন্ত রাখে নাই, দরজা পর্যন্ত ভাঙ্গা যে যার মতো নিয়ে গেছে। লুঙ্গি আর শাড়ি দিয়ে যাকাত দিত তালুকদার আব্দুল খালেক, তার বাসায় 5ই আগস্টের দিন দেখা গেছে। ওরে বাবা, মানুষজন বান্ডিল মাথায় করে নিয়ে গেছে। আমরা তো বড় লোক, কাকু ঠিক কথাই কইছে। আমরা যারা যে কুড়ে ঘরে টিনে ঘরে থাকি আমরাই বড় লোক, ফকির হইল গিয়ে যারা 5 তলার উপরে থাকে। কথা কন ঠিক কিনা? তাহলে যাকাতটা আমাদের লুঙ্গি আর শাড়ির উপরে থেকে চলবে না। রাতের আজানে আমার এলাকাতে যারা গরিব
মানুষ রয়েছে, যাকাতের হকদার রয়েছে, এদের বাড়ির দরজায় গিয়ে গিয়ে সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা হেল্প করব, আমাদের যাকাতের টাকাটা তাদের হাতে দিব, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে দিব। তাদের কাছে আমরা যদি আমাদের টাকাটা যদি এইভাবে যদি পৌঁছায় দিতে পারি, তাহলে ও শিক্ষিত সমাজের মুসলমান আমরাও কিন্তু অন্য অন্য মানুষের কাছে ভালো থাকবো। কথা কোন ঠিক কিনা? আর যদি একটা লুঙ্গি একটা শাড়ি দিয়ে 10 জন ক্যামেরাম্যানকে আইনে যদি ছবি উঠাই, তাহলে মানুষ কিন্তু আমাকে অবশ্যই গালাগালি দিবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য রমজান যেহেতু আসতেছি, যাকাত আমরা আদায় করব টাকা দিয়ে, শাড়ি লুঙ্গি নিব না। আপনাদেরকে যদি কেউ শাড়ি লুঙ্গি দিতে চায়, আপনারা মুখের উপরে ভিক্ষা মারবেন, দেখবেন সোজা হয়ে যাবে। যারা যাকাতের হকদার, আমাদের সমাজের টাকাগুলো, যাকাতের টাকাগুলো যদি ঠিক মতো যদি মানুষ দিত, তাহলে আমাদের সমাজে আর কোনো ফকির থাকতো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, আমাদের আমলনামাটা যদি আমাদের হাতে না দেওয়া হতো, আমাদের আমলনামাটা যদি আল্লাহ তাআলা রেখে দিতেন, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। ও নরইলের মুসলমান, শিক্ষিত সমাজের মানুষ, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, এদের কপাল তো ভালো, এরা যাবে জান্নাতে। আর যাদের আমলটা বাম হাতে দেওয়া হবে, অনেক কষ্টের ভিতর দিয়ে তাদের বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, তারা যাবে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? তারা এইভাবে বলতে থাকবে, আফসোস আফসোস আফসোস, আজকে যদি আমাদের আমলনামাটা না দেওয়া হতো, আজকে যদি আমাদের আমলনামাটা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, হায় আমাদের কি দুর্ভাগ্য, আমরা যদি দুনিয়াতে থাকতে অমুকদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। অপর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়াল কাফিরুন। এক আয়াতের ভিতরে বললেন, দুনিয়াতে ও মুসলমান একটু মনোযোগ দেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। তোমরা যদি ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, তোমরা যদি কাফেরদের সাথে যদি বন্ধুত্ব করো, তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ও শিক্ষিত সমাজের মুসলমান, আমরা সকলে জানি, আমরা বিগত 16 বছর যারা পার করে এসেছি, আমাদের উপরে স্টিম রুলার চলতো, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হতো। এমন একটা পর্যায়ে চলে এসেছিল, মানুষের মুসলমানের তর থাকতো না, তারা কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে হাত করতো। কথা কোন ঠিক কিনা? কারণ কোন মানুষ একা একা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারে না, তার পিছনে যদি হাত না থাকে। কথা কোন ঠিক কিনা? দাদা বাবুর হাত ছিল বিদায়, আমাদের উপরে স্টিম রোলার চলতো। কথা কোন ঠিক কিনা? আমি জানি তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা কোন ঠিক কিনা? আমি কি একটু বলবো? আপনারা অখুশি হচ্ছেন? শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত আমি পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত আমি পাইনি কদর।
তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। আও আমি জানি তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা সাত চন্নি, দাদার কাছে গেছো এটাই জানি, হারিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। নতুন ঘর বেঁধেছো তুমি এটাই জানি, কোরআনের পাখিদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। কোরআনের পাখিদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা টাটকা মুনাফেকের নানি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জানি তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা কোন ঠিক কিনা? যতই দাদার কাছে যাও আর যারা যতই তোমাকে আবদার দিয়ে রাখুক না কেন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানুষদের হককে নষ্ট করেছ, আনন্দের হককে নষ্ট করেছ, মানুষের পরিস্থিতিগুলো চালিয়েছ। ও শেখ হাসিনা ভালো করে জানো তুমি এই জমিনে তোমাকে আবার আসতে হবে, আগামী প্রজন্ম তোমাকে আবার এই দেশে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? দাদা তোমাকে বলছি ভালো করে শুনে নাও, তোমার ওয়াইফকে তুমি সারা জীবন তোমার কাছে রাখতে পারবে না, সে কাছে আগে নিয়ে একই খাতে আর ঘুমাতে পারবে না। বাংলার মানুষ তোমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাবে, আর ফেরাউন হাসিনাকে আবার এই দেশের মাটিতে এনে আয়না ঘরে নিক্ষেপ করবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করেছো, আলেমদের উপরে স্টিমরোলার চালিয়েছো, মুসলমানদের উপরে স্টিমরোলার চালিয়েছো। এ দেশে জন্মগ্রহণ করেছে আবু সাঈদ, দেশের জন্য যারা বুক পেতে দিতে পারে, নির্মুক্ত দেশের জন্য বুক পেতে দিতে পারে, ও নড়াইলের মুসলমান, আমার এই দেশ, আমার এই জন্মভূমি, আমার এই মাতৃভূমির জন্য আপনাকে আমাকে যদি আবু সাঈদের মতো বুক পেতে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুটি হাত একটু দেখে নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। স্বৈরা শাসকের দিন আমরা পার করে এসেছি, আবারও ক্ষমতার মস্তদে যারা বসবে, কারা বসবে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদেরকে অবশ্যই হুঁশিয়ার থাকতে হবে। লেডি ফেরাউনের মতো যদি আচরণ যদি হয়, বাংলার মানুষ তাদেরকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখাবে। কথা কোন ঠিক না? আসো যারা স্বৈরাচার পথ খুঁজে নাও পালাবার, আসো যারা স্বৈরাচার পথ খুঁজে নাও পালাবার। এই শতাব্দী মুসলমানের, এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার, পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার, পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার। আপা যেমন ভাইগা গেছে, বাশার আসাদ পলাই আছে, সিরিয়ার মুক্তিকামী সবাই হাসতাছে। আপা যেমন ভাইগা গেছে, বাশার আসাদ পলাই আছে, বাংলার মুক্তিকামী সবাই হাসতাছে। স্বৈরাচারে পলাইছে, আলেপ্পো হাসতাছে, স্বৈরাচারে পলাইছে, আলেপ্পো
আপু হাসতাছে দামেস্কে পায়ের তলায় বাশার আল বাসাত রে দামেস্কে পায়ের তলায় বাসাত আল বাশার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার জুলুম আর জুলুম বাস আছো যত তেলবাস সময় থাকতে সবাই হও হুঁশিয়ার জুলুম আর জুলুম বাস আছো যত তেলবাস সময় থাকতে সবাই হও হুঁশিয়ার সাহাবের মাটিতে মাটি বসবেন গদিতে সাহাবের মাটিতে মাটি বসবেন গদিতে সত্যের হবে বিজয় ডুববে স্বৈরাচার হায় রে সত্যের হবে বিজয় ডুববে স্বৈরাচার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার কথা বলেন ঠিক কিনা এই জমিনে কোরআনের আইন চলবে এই জমিনে ওলামায়ে কেরাম কথা বলবে ফয়সাল আহমেদ ফুলানি কোরআনের কথা বলবে যারা এই কোরআনের বক্তব্যগুলোকে স্তব্ধ করে দিতে চাইবে ও নড়াইলের মুসলমান কান খুলে শুনে রাখুন মৃত্যু তো আপনার অনুপরিত মৃত্যু আপনার অবতারিত মৃত্যু তো আপনার হবেই কোরআনের জন্য যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে সেটাই হবে আপনার জন্য শহীদ মৃত্যু কথা বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা এবার পরের আয়াতে বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে আমরা যদি দুনিয়াতে থাকতে অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম কাফেরদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে মুনাফিকদেরকে আমরা যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজ কিয়ামতের মাঠে আমাদের জন্য কতই না ভালো হতো নড়াইলের মুসলমান নড়াইলের বন্ধুগণ আমার আমরা কি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি আমরা কিয়ামতের ময়দানে ওদের অন্তর্ভুক্ত হব না ওদের অন্তর্ভুক্ত যদি আমাদের না হতে হয় তাহলে দুনিয়াতে বসে আমাদেরকে আলেম ওলামাদের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে কথা কোন ঠিক কিনা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আলেম ওলামাদের সাথে চলতে হবে আমরা যদি তাদের সাথে চলতে পারি তাহলে আমাদের মৃত্যুটাও ভালো একটা মৃত্যু হবে আর কিয়ামতের ময়দানেও আমরা ওদের মতো আফসোস করতে হবে না কথা কোন ঠিক কিনা তাহলে আমরা কি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি আমরা উলামায়ে কেরামদের সাথে আর খারাপ ব্যবহার করব না পারি ইনশাআল্লাহ কারা কারা একটু দুটি হাত দেখতে চাই নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস কার ওয়ারিস নবীজির ওয়ারিস আমরা যদি উলামায়ে কেরামদের সাথে যদি বেয়াদবি করি তাহলে বেয়াদবি করা হবে কার শানে একটু বলেন তো নবীর শানে আর নবীর শানে বেয়াদবি করা হলে সেটা হবে আল্লাহর শানে বেয়াদবি করা এর জন্য আমরা শিক্ষিত সমাজের মুসলমান আমরা উলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার করব তাদের সাথে আমাদের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ পারবো তো আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না এবার আসুন সামনের দিকে এগোই আল্লাহ তাআলা এবার বললেন يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول الله أكبر আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলোকে এইভাবে উপর করে দেওয়া হবে কাদের চেহারাগুলোকে এইভাবে উপর করে দেওয়া হবে যারা দুনিয়াতে বসে আলেমদের বিরোধিতা করত যারা দুনিয়াতে বসে আলেমদের বিপক্ষে কলম চালাতো কোরআনের বিপক্ষে কলম চালাতো আমরা তো তাদের দলে থাকতে চাই না আমরা তো কোরআনের পক্ষে থাকতে চাই কোরআনের দলে থাকতে চাই কথা কোন ঠিক কিনা সমাজের মুসলমান আমাদেরকে অবশ্যই কোরআনের পথে চলতে হবে
কোরআনের সাথে চলতে হবে, ওলামায়ে কেরামদের সাথে চলতে হবে। আমরা অবশ্যই ওলামায়ে কেরামদেরকে ছেড়ে আমরা অন্য কোথাও যাব না, আমরা অবশ্যই ওলামায়ে কেরামদের সাথে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। শোনো শোনো নরলবাসী, শোনো শোনো নরলবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, মজার লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে তো আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই, আছে নাকি? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে তো আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই, ঠিক না? আমরা সবাই নবীর উম্মত, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, নারায়ে তাকবীর বলেন সবাই। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা বড় ভাই চলে আসছে, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আল্লাহ তাআলা যদি চায়